গুড মর্নিং দোস্ত এলিমেন্টস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গাইস বালির উপরে মানে বিচের উপরে বসে আছি আমি। আর এ তো সাথে সে দোস্ত আর এও কিন্তু ফুল রেডি হয়ে গেছে গাইস, এও ফুল রেডি, আমিও ফুল রেডি গাইস। আর হোটেল থেকে আমরা জাস্ট একটু আগে বেরিয়ে আমরা বিচের ধারে সেই ভিডিও শুরু করবো সেই চিন্তা ভাবনা নিয়ে গাইস এখানে চলে এসেছি চা খেতে খেতে। তো এসেই তো এখানে একটা দিদার থেকে গাইস চা নিয়ে নিয়েছি। আগের দিন যে দোকান থেকে নিয়েছিলাম, আগের ব্লগে যেটা তোমরা দেখেছিলে, আগের দিন যে দোকান থেকে নিয়েছিলাম ওখান থেকে কিন্তু নিই। ওই পাশের সাইডগুলো বন্ধ থাকবে, আমাদের কালকে বলে দিয়েছিল যে ওটা বাজারটা বন্ধ থাকবে, এই পাশেরটা খোলা থাকবে। তো আমরা সেই হিসাবে হোটেল থেকে বেরিয়ে সামনে অপোজিট সাইডের যে বিচ ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি চা। প্রথমে গাইস চা দিয়ে শুরু করা যাক। সারাদিন আজকে ঘুরবো সেই উপলক্ষে কিন্তু একবারে আমরা রেডি হয়ে বেরিয়েছি, তাই তো? হোটেলে কখন যাচ্ছি তো? আচ্ছা, মানে আমরা ঘুরবো এখন, চাটা খেয়ে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চারিদিক ঘুরবো। পুরীর এমাথা মাথা চারিদিক ঘোরার চেষ্টা করবো, যতটা কি ঘুরতে পারি দেখি, যতটা পারি সবই তোমাদের দেখাবো, ভিডিওতে বজায় দেখাবো গাইস, সব দেখতে পাবো আস্তে আস্তে। তো আপাতত চাটা গাইস খেয়ে নিই। আমাদের তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরে কিন্তু আমরা গাইস কালকের মতো ম্যাগি অর্ডার দিয়েছিলাম, তো আমাদের ম্যাগি বানিয়ে দিয়েছে। ম্যাগিটা গাইস দেখো, এখন এটা খেয়ে দেখবো কেমন টেস্ট। কালকেটাও কিন্তু খুব দারুণ ছিল। কালকে খেয়েছিলাম হচ্ছে ডিম ছাড়া, কারণ কালকে পুজো দেওয়ার বিষয় ছিল, ওর জন্য ডিম ছাড়া ম্যাগি খেয়েছিলাম। আর আজকে কিন্তু ডিম দিয়ে গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ তাই না? এই যে গাইস ডিম ডিম দিয়ে এরকম ভিউতে দোস্ত, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে সমুদ্র। আর এই দোকান থেকে কিন্তু আমরা ম্যাগি নিয়ে নিয়েছি দোস্ত। এই সমুদ্রের পাশে সমুদ্রের হাওয়া বরাবর একটা আলাদাই লেভেলের ফিল গেছে সব ম্যাগি চা খাওয়া, তাই না? মানে একটা আলাদা লেভেলের আনন্দ আছে দোস্ত। কেমন খেতে কেমন? আচ্ছা, গরমে ঠান্ডা নিক দোস্ত, খেয়ে নিক, তারপরে রিভিউ দেবে কেমন খেতে কি দেখি বিষয়। আমরা তো অনেকটাই খেয়ে নিলাম গাইস, ম্যাগি কিন্তু অনেকটাই খাওয়া গেছে। ঝাল লাগছে আমার, আর আমি ঝাল বেশি খাই না, এই খাই ঝাল বেশি। ওর মুখ থেকে শোনো কেমন হয়েছে, কেমন আছে? ঠিক আছে মোটামুটি ভালো। তো ঝাল হয়ে গেছে, বেশি কথা বলতে পারছি না দোস্ত। ম্যাগি একটু আছে, শেষ করে নি খাওয়া যাবে। আমাদের তো ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। ম্যাগিটা জাস্ট সুস্বাদু অত পরিমাণে ছিল না, জাস্ট নর্মাল ছিল বলে আমরা বেশি রিভিউ দিইনি গাইস। তো আমরা এখন যাচ্ছি কোথায় যাবো এখন? ঘুরতে। ঘুরতে? তো এখানে মহাদেব বসে আছে গাইস, আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ মহাদেব। তো দোস্ত আমরা এখন যাবো ঘুরতে, কিন্তু কোন জায়গা থেকে শুরু করবো এখনো সেটা ডিসাইড করিনি গাইস। যেতে থাকি তোমাদের দেখাতে থাকবো দোস্ত। ওরকম কোনো প্ল্যানে ঘোরাফেরার হয় না, প্ল্যানে ঘোরাফেরা করতে গেলেই ক্যান্সেল হয়ে যায় দোস্ত। ওর জন্য প্ল্যান নেই, জাস্ট বেরোবো ঘুরবো, কোথায় কোথায় ঘুরছি সবই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এক এক করে। তো চলো গাইস। দোস্ত আমরা তো বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন নাকি নামে একটা জায়গা আছে এখানে, গুপ্ত বৃন্দাবন, সেইখানে। তো আমরা এখন প্রথমে রাস্তাতে যাচ্ছি, এখান থেকে বলে 2-2.5 কিলোমিটার বাকি। আর রানির সাথে করে নিয়ে যাচ্ছি, রানির নিয়ে আসার কিন্তু এই ফায়দা যে পুরো ঘুরে ফিরে চারি সাইড দেখা যায় সুন্দরভাবে, ওর জন্যই কিন্তু রানীকে নিয়ে আসা গাইস। তো আমি আর কল্যাণী এখন দুজনে মিলে যাচ্ছি গাইস গুপ্ত বৃন্দাবন দেখতে। সেটা কোথায়, কিভাবে যেতে হবে সব স্টেপ বাই স্টেপ বলবো, আগে আমি পৌঁছে নি দোস্ত। ফাইনালি কিন্তু গাইস আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের কাছে। আর এটা অ্যাকচুয়ালি গুপ্ত বৃন্দাবন নামে এরা বেশি কেউ যায় না, এরা জানে কি একটা মাতা শ্রী মন্দির না কি একটা মন্দির বললো ওই নামে। তো গাইস রানীর এখানে পার্ক করে দিয়েছি। তো আমি আর ও এখন যাব এর ভিতরে গাইস, মানে বৃন্দাবনে যে এটা গাড়ি পার্কিং, এর ভিতরে হচ্ছে বৃন্দাবনের সাইড গাইস। তো আমরা দুজন মিলে এখন যাবো হচ্ছে ভিতরে। তো যাওয়া যাক, দেখি কি কি আছে ভিতরে, কি কি দেখার জিনিস আছে সবই তোমাদের কিন্তু দেখাবো। আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে পিছনে দেখতে পাচ্ছি যে জুতো রাখার জায়গা, জুতো পরে কিন্তু ভিতরে যাওয়া যাবে না। এটা হচ্ছে গাইস মন্দিরের মানে মন্দির মানে গাইস যে গুপ্ত বৃন্দাবন বলে আমরা পরিচিত হলাম, সেটা তোমার ফ্রন্ট গেট গাইস, শ্রী গৌর আশ্রম। এটা আশ্রম কিছু একটা পুলিশ। তো দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিক যাবো। প্রথমে কিন্তু ঢুকে আমরা গণেশজিকে দেখতে পারবো, আমাদের গণেশ। তারপরেই কিন্তু দোস্ত এখানে দেখা যাচ্ছে জয় জগন্নাথকে, জগন্নাথ দেবকে সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর। এখানে জগন্নাথ এখানে ছিল অপোজিট সাইডে, তোমরা দেখলে পিছনে। এটা কি আমি সঠিক যাই না, এটা কি ঠাকুর হতে পারে নাকি, এটা তো লক্ষ্মী ঠাকুর মনে হচ্ছে অনেকটা। তো এর এই পাশে পার করে দোস্ত এখানে কি কি আছে দেখো। এখানে আবার সেই জগন্নাথ, তারপরে বলরাম সুভদ্রা আছে। এইটা এইটা সেই গরুর হবে, তো গরুর, এটা গরুর হতে পারে। এইটা কি, এটা আমি জানি না, এটা আমার জানা নেই। এটা তোমার ওই বুঝতে পারছি না, মনে আসছে না, এটা কি যেন বলে, নিতাই, গৌর নিতাই না কি বলে জানো, সেই ঠাকুর। মন্দির থেকে বেরিয়ে কিন্তু পাশে গাইস দেখতে পাচ্ছ কি দেখো, রাম হনুমান কত সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে যত্ন করে গার্ডেনের ভিতরে দোস্ত। এখানে আছে হর হর মহাদেব, তারই পাশে গাইস ওই যে পিছনে দেখতে পাচ্ছ
রাম আছে, আর এখানে কিন্তু হর হর মহাদেব, আমাদের মহাদেব বসে আছে এখানে। আচ্ছা, এইখানে যে 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 একটা ঠাকুর দেবী আছে, এই দেবীর নাম কি বলো? আমি জানি না, তুমি বলো। তো এই দেবীর নাম হচ্ছে সরস্বতী, সরস্বতী দেবী, বুঝলে? সরস্বতী দেবী জানো তুমি? শিখে নাও তাহলে আজকে। এটা হচ্ছে সরস্বতী দেবী। সরস্বতী দেবী দেখার পরে গাইস এখানে সেই গৌরনীতাই যে বলে, সেই গৌর খুব সুন্দর দুই হাত তুলে আছে গাইস। করো রকম করো, গৌড়ের মতো করো। এখন হাত হয়নি কিন্তু। হ্যাঁ, গৌড়ের ডান পাশে কিন্তু গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে আবার সেই হনুমান মারাপিট করছে সেই জিনিস আছে ওইদিকে। এটা হচ্ছে বালি, আর আরেকটা হনুমানের নাম কি ছিল জানো? এটার নাম তো বালি, আমার ঠিক মনে পড়ছে না, আমার এখন ঠিক রিসেন্ট মনে পড়ছে না। তারপর আবার ওই পাশে আছে সবাই সেই গৌড়ের ডানা কেটে দেয়, সেই সিনটার ওখানে সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বালি আর হনুমানটার নাম মনে পড়ছে, দুজনে মারাপিট করছিল, ওই যে সেই রাম পিছন থেকে তীর মারে ওইটা এইখানে। সেটা হচ্ছে গাইস গৌড়ের ডান পাশে। এবার গৌড়ের বা পাশে দেখাই, আর গৌড়ের বা পাশে দেখো গাইস, এটা আরো সুন্দর লাগছে দেখতে। এখানে কতগুলো হরিণ আছে, এই দেখো দোস্ত কতগুলো হরিণ আছে। এটা হচ্ছে সীতা আর রাম। রাম রাম না, এটা বিষ্ণু মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না। এটা কি গো, বিষ্ণু তাই না? রাধা, ও কৃষ্ণ, ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, মিস্টেক হয়েছে, কৃষ্ণ। যাই হোক হবে গাইস, তোমরা একটু বুঝে নিও। আমি বুঝতে পারছি না দোস্ত, কত সুন্দর লাগছে দেখো, আর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পুরো। তারপরে আমরা সামনের দিকে এগোতে গিয়ে দেখি গাইস বাঘ, বাঘ খেঁচায় বন্ধ করে রেখেছে, যেন আমাদের কিছু না বলতে পারে দোস্ত। ওর জন্য কিন্তু বাঘকে খাঁচায় বন্ধ করে রাখা। অরিজিনাল কিন্তু, অরিজিনাল বাঘ গাইস, তোমরা কিন্তু আবার ডুপ্লিকেট ভেবো না, কিন্তু অরিজিনাল বাঘ এটা। বাঘ দেখার পরে কিন্তু আমরা ভয়ে ভয়ে চলে এসেছি অন্য সাইডে, আর অন্য সাইডে এসে আমি গেস করতে পারছি এটা রাধাকৃষ্ণ হবে হয়তো। আর এটা কি আমি জানি, এখানে লেখা নেই কোথাও এটা কি ঠাকুর, গোপাল টোপাল হবে, কি বলো এটা কি ঠাকুর? যাই হোক দোস্ত, তোমরা একটু গেস করে নিও কি ঠাকুর, প্রভু হবে হয়তো। আর অপোজিট সাইডে আমার যত সম্ভব রাধাকৃষ্ণই আছে দোস্ত। তারপরে দেখো ওই দেখো কত সুন্দর লাগছে, বিষ্ণুর সেবা করছে কিন্তু, দেখেছো ওটা? কোনটা বলো তো? উই যো, এটা দেখেছো? ওই যে ওইটা কত সুন্দরভাবে সেবা করছে, এই যে যেটা দেখে রাখো কিন্তু, তুমি আর আমি, হ্যাঁ মাথায় থাকে যেন। তো চলো সামনের দিক চলো। আমি কিন্তু ঠিকই গেস করেছিলাম রাধাকৃষ্ণ, গেস আমার ঠিকই ছিল, রাধাকৃষ্ণের অপোজিট সাইডে গেস। কৃষ্ণর পরে মানে রাধাকৃষ্ণর পরে কিন্তু গৌর নিতাই, সরি নিতাই গৌর বলে, নিতাই আর গৌর, তারপরে কিন্তু গৌর নিতাইয়ের পরেই দেখো এখানে রাম দাঁড়িয়ে আছে, আর ওইখানে হনুমান, কত বড় হনুমান গাইস, অনেক বড় কিন্তু, খুব সুন্দর লাগছে দেখতে। এবার এখানে একটা ফটো তুলবো আমরা। হনুমান দেখার পরে কিন্তু দোস্ত আমরা চলে এসেছি রাধা কৃষ্ণের এইখানে, এটা আলাদাই সুন্দর দেখতে গেছে, আলাদাই সুন্দর। এই দেখো দোস্ত, ওখানে রাধা আর কৃষ্ণ দোলনায়, ঝুলনের ঝুলনের সিন মনে হয়, পুরো ঝুলনে এরকম লাগে দেখতে। তারপরে দোস্ত আমরা চলে এসেছি নরসিংহ গাইস, নরসিংহ এখানে বসে আছে, এখানে হাতি, এটা হচ্ছে সুইমিং পুল নাকি? এখানে এখানে কারা আছে দেখো তো, অনেক কি কি আছে, রাধাকৃষ্ণ নাকি প্রেম করছে, ওই যে গাইস রাধাকৃষ্ণ প্রেম করছে, ওই যে দেখে ফেলেছে কিন্তু, কৃষ্ণ দেখে ফেলেছি। এখানে হাতি পাহারা দিচ্ছিল, কুমিরও আছে হাতের নিচে, একটা কুমিরও আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। ওই দেখো দেখো দেখো, ওখানে আবার তোমার গরুর, আর ওটা কি বিষ্ণুই তো মনে হচ্ছে, হ্যাঁ বিষ্ণু ঝুলছে, ঝুলছে মানে হচ্ছে উঠছে, ওটা উঠছে দেখাচ্ছে, কত সুন্দর করেছে গাইস, প্রচুর সুন্দর প্রচুর সুন্দর। এখানে যতই আগাচ্ছি ভিতরের দিক যাচ্ছে, একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠছে চারিদিকে, আর এত সুন্দর লাগে মনে হচ্ছে বৃন্দাবনে চলে এসেছি মনে হয়, এরকম একটা ফিল হচ্ছে। আমি বৃন্দাবনে যাইনি কোনোদিন, কিন্তু বৃন্দাবনেরই আর কি, এটা হচ্ছে মিনি বৃন্দাবন গাইস, মিনি বৃন্দাবন। বড় বৃন্দাবনেও যাবো একদিন, আপাতত মিনি বৃন্দাবনটাই দেখে মজা নিয়ে নি দোস্ত। এইখানে গেছে আবার একটা চর্ক আছে, এবার এটা কিসের আমি ঠিক বুঝতে পারছি না, এখানে লেখাও নেই কিসের চর্ক, আমি বুঝতে পারছি না, যাক তোমরা দেখে নাও, সুন্দর। তারপরে এখানে আবার মধুসূদন, এখানে আবার মধুসূদন দাঁড়িয়ে আছে, মানে এটা কি বোঝা, যে পুরো পৃথিবীর উপরে কিন্তু একজনই আছে, সে হচ্ছে মধুসূদন। কি
আচ্ছা ফোকাস, ওয়াও কিউট। রোদ্রে খেলা করছে দেখো, কিউট গাইস, ভীষণ কিউট। মারপিট করছে স্যার, তুই আমার খাবি, এই আমি তোর খাবো, এই তুই আমার খাবার খেয়েছিস কেন, মারপিট করছে এরা। এই হুই, এ হচ্ছে জর্জ মনে হয়, চুপচাপ বসে আছে, ওরা মারপিট করছে। এই তুই আমার রোদ্রে কেন বসেছিস, আমার খাবার কেন নিয়েছিস, আমার খেলনা কেন নিয়েছিস, এসব নিয়ে গাইস মারপিট করছে ওরা দুজনে। তোমার এই ডগির বাচ্চা ভালো লাগে? ওর জন্য তুমি দেখালে এরকম করে। তো চলো সামনের দিক যাওয়া যাক আবার। আমরা কিন্তু এই গুপ্ত বৃন্দাবনের একদম লাস্ট মাথায় চলে এসেছি দোস্ত। লাস্ট মাথায় এসে কি দেখি দেখো, খুবই স্পেশাল কিছু জিনিস গাইস। সেটা হচ্ছে এইগুলো গরু। এই গরুগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে, আর ওইটা কিন্তু গাইস রিয়েল, কিন্তু ওটা হচ্ছে কুকুর গাইস। খুব সুন্দর লাগছে দেখো। ও এইটা গাইস বড়টা আমি প্রথমে ভেবেছি রিয়েল একদম, এর এক নজর ঝলক পড়েছে, আমি একদম রিয়েল এমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো, একদম রিয়েল ভাবিছি আমি। আর এটা কিন্তু চাষবাস করছে, আর এখানে রিল্যাক্সে শুয়ে আছে ডোগেশ ভাই। আর ওই দেখো গাইস, এদের তো চেনো, ভালো করে চেনো। আমার এই যে বসে আছে ভাল্লুকের নামটা আমার মনে পড়ছে না, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না মহাভারতের সাথে তো। আর ওইটাকে এই দুজনের নাম আমার মনে পড়ছে না রিসেন্টলি। তো বসে আছে পুরো রিয়েল মনে হচ্ছে, অ্যাকচুয়ালি গরুটা দেখে তো আমার পুরো রিয়েল মনে হয়েছে, পুরো রিয়েল। তারপরে কিন্তু আমরা দেখছি গাইস এখানে কিন্তু কৃষ্ণ তাদের সখাদের নিয়ে মনে হয় পিকনিক করছে, অ্যাকচুয়ালি জানি না তো পিকনিক না বনভোজন বলতো তখনকার সময় মনে হয়। লাড্ডু টাড্ডু নিয়ে, রাধা কই, রাধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাধা বাড়ি কাজে ব্যস্ত মনে হয়। আর এটা হচ্ছে তোমরা ভালো করে জানো ব্রহ্ম আগুন, এটা এটা ইয়ে মনে হয়, ওই ওর নামটা মনে করিনি বলছি আমি। আর এখানে সকালে সুধামা, 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 এটা পুরো সুধামা লাগছে আমার, যে দূর থেকেই কৃষ্ণকে ভালোবাসতো, বন্ধু সুধামা। আমরা দুজনে কিন্তু এখন আছি গুপ্ত বৃন্দাবনে। তা তোমাদের আমি একটু আগেই দেখালাম, যেটা হচ্ছে যে কৃষ্ণ আর রাধা কিন্তু প্রেম করছিল লুকে লুকে পার্কে। তা আমি বলছি যে চলো আমরা একটু প্রেম করি, চলো একটু প্রেম করি আমরা এখানে, একটা দোলনায় বসি, চলো দোলনায় বসে দুজনে একটু প্রেম করি গাইস। তারপরে এখানে দেখছো কত কিছু রাখা আছে, এখানে আবার সবাই কয়েন দিয়েছে, এই দেখো এখানে আবার সবাই কয়েন দিয়েছে। এটা কিসের জন্য আমি জানি না, এগুলো কিসের আমার ধারণার বাইরে। এখানে সব গুরুজন ইসেরা গোসাইরা বসে আছে। এই পাশে কার এসব নাম লেখা আছে তো, শ্রী আদি যাই হোক লেখা আছে গাইস, দেখে নিও তোমরা। এই দেখো মন্থন হচ্ছে, সমুদ্র মন্থন। মন্থন একটা রিয়েল হনুমান আছে, গেল কোথায়, ওই যে ইসের পিছনে চলে গেছে পাথরটা, এখানে একটু দেখতে পারবো। ওই দেখো রিয়েল হনুমানও আছে মন্থনে, দেখতে হচ্ছে। এক পাশে কিন্তু অসুররা আছে, ওই যে ওই পাশে অসুররা, আর এই পাশে হচ্ছে ভগবান দেব ওনারা। আর সবার উপরে কি আছে দেখো, হচ্ছে হর হর মহাদেব আমাদের। আর এটা হচ্ছে বুদ্ধদেব, বুদ্ধদেবের বড় মন্দিরে আমি গেছিলাম, ব্যানার আছে। এখানে তোমরা দেখলে যে সমুদ্র মন্থন হচ্ছে, তার পাশেই কিন্তু মহাদেব দাঁড়িয়ে আছে সুন্দরভাবে একদম। আর সব থেকে বড় হচ্ছে এইটা দেখো, এইটা হচ্ছে সেই ইসের নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে কৃষ্ণকে ভাসিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ওই যে কৃষ্ণ ভাসছে ওই পাশে। হাইব্রিড মাগুর, কই কই কই, এই যে হ্যাঁ হাইব্রিড হাইব্রিড মাগুর, মাগুর, এই যে মাছ হাইব্রিড মাগুর। এই দেখো দোস্ত কচ্ছপ, কচ্ছপ বুঝতে পারা যাচ্ছে না তো ভালো, ওখানে আছে কচ্ছপ, কচ্ছপটা রয়েছে, কচ্ছপটা বড় কচ্ছপ একটা আছে। দেখো কৃষ্ণকে যে জলে ভাসানো হয়েছে বুঝছো, সেই জলে কিন্তু এটা কচ্ছপ মাছ। দুই বন্ধু মনে হয় এরা, দেখতে পাচ্ছ, ভালো লাগে এই যে দুই বন্ধু দোস্ত কথা বলবে এখন, গল্প করবে মনে হয় দুই বন্ধু। যাচ্ছে কচ্ছপ, যাচ্ছে মাছের কাছে। আর একটা কচ্ছপ কোথায় বাবা? দেখো ভালোই বড় কচ্ছপ। এই তো কি করছে রে? ওই যে সমুদ্রের নিচে থেকে একটা আসছে, यहाँ पर कृष्ण जी होगा नीचे, এর নিচে থেকে ये आसपास নৌকার নিচে দিয়ে একটা আসছে। হ্যাঁ ওই তো না কাছে। এই বলছো আর একটা কচ্ছপ, এই যে আর একটা কচ্ছপ, যে এইখানে একটা কচ্ছপ, ওইখানে একটা, এই যে মাথা দিয়ে আসছে এই একটা কচ্ছপ। অনেকগুলো কচ্ছপ আছে এখানে। কচ্ছপ টচ্ছপ দেখার পরে কিন্তু আমরা চলে এসেছি গাইস, এখানে মালা জপ করছে, জ্ঞান বিতরণ হচ্ছে। এই প্রভুর নাম আমি জানি না সঠিক, কিন্তু উনি ওনার যে শিষ্য আছে, সখা আছে, তাদের সবাইকে জ্ঞান বিতরণের জন্য সবাই কিন্তু মালা জপ করছে। এই মালা জপ কিন্তু আমার মাও রিসেন্ট খুব করা শুরু করেছে, মালা জপ করছে মাও বাড়িতে। আমরা তারপরে চলে এসেছি দেবী মা লক্ষ্মীর কাছে। এই যে আমার মা লক্ষ্মী, এই যে আমার মা লক্ষ্মী। এবার আমরা সামনের দিকে আগাবো আস্তে আস্তে আবার। তারপরে আমি চলে এসেছি, এটা কি ঠাকুর আমি সঠিক বুঝতে পারছি না। হনুমান তো বুঝতে পারছি যে এটা হনুমান, তার আশপাশে মানে অবতার, হনুমানের অবতার মনে হয় এগুলো। যেমন দুর্গার সময় এসেছিল সিংহ হয়ে, দুর্গা না যাই হোক আমার সঠিক মনে নেই, এটা তোমার হনুমানই। হনুমানের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে। দেখো হনুমান, হনুমান কত বড়,
এই দেখো, তারপর এখানে কি হচ্ছে, জয় জগন্নাথ আছে এখানে। আমি বুঝতে পারছি না এটা কি, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও তো, বুঝতে পারছি না আমি। তারপরে এইখানে আছে দেখো, এটা তো বিষ্ণু বা রাম, আমি বুঝতে পারছি না ঠিকঠাক করে, তোমরা জানিও সব। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাদেবকে, মহাদেব, আর এখানে হেলান দিয়ে সুন্দরভাবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। ওখানে মহাদেব বসে আছে সুন্দর। আর কিন্তু এখান থেকে কিন্তু ডগ যেতে দেবে না কাউকে, ডগ বলেছে এখানে এন্ট্রি নেই গাইস, পাহারা দিচ্ছে সুন্দরভাবে, ওই যে নো এন্ট্রি ডগ লিখে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হাতের কাজ, এগুলো কিন্তু কিন্তু সব হাতে করা, মাটি বা সিমেন্ট দিয়ে করা, দেখছো কত সুন্দরভাবে করা এগুলো। একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এই গাছে কাঁঠাল, কদম গাছে কাঁঠাল আসলো কোথার থেকে? এটা কিন্তু কদম গাছ, দেখতে পাচ্ছ এখানে কাঁঠাল আসলো কোথার থেকে? এখানে এই যে কাঁঠাল কত সুন্দর, এই একটা, ওই একটা, কাঁঠাল আসলো কোথার থেকে কদম গাছে? কল্যাণী কিন্তু সবসময় আগে আগে বেরিয়ে যাচ্ছে। ওটা কি অশোক স্তম্ভ না আমাদের? হ্যাঁ, ওটা অশোক স্তম্ভ। হ্যাঁ, জয় জগন্নাথ। এখানে গুরু তার শিষ্যদের শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটাই বেস্ট ছিল এখনকার থেকে। এই জায়গাটা সুন্দর, এখানে জয় জগন্নাথ, তারপরে সুভদ্রা আছে, বলরাম আছে। এইগুলো কত সুন্দরভাবে করা, 3D অ্যানিমেশনে করা, গাইজ দেখো কত সুন্দর। এগুলো কিন্তু পেন্টিং না, বানানো, 3D তে বানানো সব। এই গাছে ফুল হয়েছে দোস্ত, আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা আসল না নকল, গাইজ নকল ফুল দোস্ত। আর এখানে দেখো মহাদেব, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অপূর্ব। তখন আমি গরুর মূর্তিকে ভেবেছিলাম আসল গরু, আর এখানে এগুলো মূর্তি ভাব দেখে দেখি না, এগুলো তো আসলে নড়াচড়া করছে, গোমাতা এগুলো। এই দেখো দোস্ত, গরুর পাশে কিন্তু বান্দররা খেলা করছে, দেখো 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 দেখো। এই যে 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 ওই যে, ওই দেখো বাচ্চা, ওই দেখো দেখো, কত বাচ্চা দেখো, একটু শুনে। হুম, এই হচ্ছে সবচেয়ে বড় মনে হয়, তারপরে এইটা পরপর পরপর আসে সব। আমি এখনো কোনোদিন লাইফে এত ছোট বান্দরের বাচ্চা দেখিনি গেছি, দেখো কি কিউট, কি ছোট, ওই দেখো যাচ্ছে, ভীষণ ছোট কিউট, ইট্টুস করে ওই এক হাতে ধরে নিয়ে খেলা করতে পারবো। ওরকম একটা বাচ্চা কিউট বান্দর, যদি আমাদের যদি কোনো থাকতো না, বিশাল হতো, খেলা করা যেত সব সবার সাথে। আমাদের কিন্তু গাইস গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি তোমাদেরও সব পুরো ক্লিয়ারলি কিন্তু A to Z সব দেখানোর চেষ্টা করেছি, সব পুরোটাই দেখিয়েছি তো আমি সবকিছু ডিটেলসে। গাইস আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি আস্তে আস্তে, গেট দিয়ে বাইরে চলে এসেছি। এখন আমরা আবার জুতোর ওইখানে যাবো, এইখানে রাখা ছিল জুতো গাইস, এখানে ওখানে গিয়ে আবার জুতো টুতো পড়তে হবে, নিতে হবে, কারণ এখানে কিন্তু ফ্রি নেই। তোমার কিসে ওটা ছিল জানো, টেম্পেলে যখন ছিলাম, জগন্নাথ টেম্পেল, ওখানে ওটা সরকারিভাবে ছিল, এখানে কিন্তু সরকারিভাবে নেই। এখানে সব কিছু টাকা দিয়ে 2-5 টাকা করে, ভিতরে যেতেও কিন্তু আমাদের টিকিট লেগেছিল তোমার 10 টাকা করে, দুজনে 20 টাকা টিকিট লেগেছিল ভিতরে যেতে। টিকিট ঠিক আছে, কোনো ব্যাপার না, এত সুন্দর জায়গা, এত সুন্দর তোমার রাখা, ক্লিন করে জায়গাটার, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, বা এর একটা মেনটেন্যান্স খরচা তো আছে, ওর জন্য হিসাবটা ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না। খুব সুন্দর লেগেছে এখানে, খুব সুন্দর দোস্ত। তো এই ব্লগটা গাইস এখানেই শেষ করছি, তোমাদের এটাই দেখানোর ছিল পুরো সুন্দরভাবে। এরপরে কি করছি সেটা অন্য ব্লগে আবার আসবে, দেখতে হলে কিন্তু চোখ বাজারে বা চ্যানেলে যারা নতুন, তার সাথে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঘন্টি বাজিয়ে দিও, তাই তো যেমন করে ঘন্টি বাজিয়ে দিও দোস্ত, সাপোর্ট করো, আরো ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করে তোমাদের দেখাবো দোস্ত।